বুধবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্য ঢাকায় সম্পন্ন হয়েছে। সেই উপলক্ষে ভারতের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই আবহে তারেক রহমানের সঙ্গে আলাপ ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে মৌখিক বার্তালাপও করেন জয়শঙ্কর। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার প্রয়োজনই বোধ করেননি ভারতের বিদেশমন্ত্রী। আর তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি পাকিস্তানের স্পিকারের সঙ্গে দেখা করলেও ইউনূসের সঙ্গে দেখা করেননি। এর মাঝে এবার মুখ খুলেছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। তার অভিমত, ভারতের বিদেশমন্ত্রীর সংক্ষিপ্ত ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্র সম্পর্ক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত হবে না। বর্তমানে বাংলাদেশের নির্বাচিত সরকার নেই। এই আবহে তারেকের সঙ্গে আলাপ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে মৌখিক বার্তালাপ কোন চোখে দেখছে ঢাকা? বৃহস্পতিবার এই প্রশ্নই করা হয়েছিল বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধিরাই এসেছিলেন, ভারতের বিদেশ মন্ত্রীও এসেছিলেন। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছিলেন, তারপর চলে গিয়েছেন। এটা একটা ভালো বিষয়, কিন্তু এ পর্যন্তই। এর চেয়ে বেশি কিছু অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। এই গোটা সফরকে কূটনৈতিক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখার দরকার নেই। বৈঠক তো দূর, আমাদের মধ্যে 1-to-1 কোনো কথাবার্তাও হয়নি, সেরকম সুযোগও আসেনি। অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন, পাকিস্তানের স্পিকার ছিলেন, তার সঙ্গেও জয়শঙ্কর হাত মিলিয়েছেন। এটা সৌজন্য যা সবাই মেনে চলেন। তবে এই সফর ইতিবাচক ছিল, কিন্তু তাতে টানাপোড়েন কমবে কিনা তার সময় বলবে। কি বললেন মোহাম্মদ তৌহিদ হোসেন, শুনুন। আমাদের এটাকে ওই ঠিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, তারপরে আপনার রাজনীতি, সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে। বেগম খালেদা জিয়া বাংলাদেশে তো বটেই, আসলে প্রতিবেশী দেশগুলোতে তার এক ধরনের ইমেজ আছে যথেষ্ট পজিটিভ, এবং তিনি যে একটি অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন এটা সবাই জানে। দেশের মানুষের মাঝে তার দলমত নির্বিশেষে এক ধরনের গ্রহণযোগ্যতা এবং শ্রদ্ধা সম্মান আছে। এটা অবশ্যই তারাও সবাই রিকগনাইজ করে, সাউথ এশিয়ার অন্তত সবাই সেটাকে রিয়েলাইজ করে। তার মৃত্যুতে এবং তার যে আন্তঃক্রিয়ায় সবাই প্রতিনিধিত্ব করবেন, অংশগ্রহণ করবেন, এটাই স্বাভাবিক এবং আমরা এটাকে সেভাবেই দেখি। আমি মনে করি যে এটা একটা অবশ্যই একটা পজিটিভ জেস্টার সবার পক্ষ থেকেই যে এসছেন, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু উনি পুরো অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছেন এবং তারপরে তার ফেরত চলে গেছে। এটা আমি মনে করি যে এটা একটা ভালো জেস্টার। এই পর্যন্ত, এর চেয়ে বেশি কিছু এটা আমরা অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। আমরা 1-to-1 ওরকম ভাবে কোনো কথাবার্তা বলিনি, সেরকম সুযোগের সৃষ্টি হয়নি। অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন, মানে পাকিস্তানের স্পিকার ছিলেন, পাকিস্তানের স্পিকারের সাথেও তো উনি হাত মিলিয়েছেন দুজন। কাজে এটা আপনি কার্টসি বলবেন যে যেটা সবাই মেনে চলে, সৌজন্যবোধ। তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছে সেটাতে আসলে রাজনীতি ছিল না, একেবারে নিতান্তই এই অকেশন উপলক্ষে এবং অন্য সবার সামনেই। কাজে এখানে দ্বিপাক্ষিক বিষয় কোনো কিছু নিয়ে আমরা কথাবার্তা বলি। গত কয়েকদিন ধরে ভারতের সাথে আমাদের সম্পর্ক একটু টান টান অবস্থা আছে, নানা রকম ঘটনা আমরা আপনাদের জানতে চেয়েছি। এই তার আশা ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিছুটা একটু উত্তেজনা, এটার উত্তর আপনাদেরকে আগামীতে খুঁজতে হবে। আগামী দিনগুলিতে আপনারা দেখবেন যে কিরকম। ভারত বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক সম্প্রতি তলানির দিকে, কিন্তু ভারত যে মোটেই তেমনটি চাইছে না তা স্পষ্ট করলো এবার নয়াদিল্লি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে হাজির হন ভারতের হয়ে মোদি দূত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছানোর পর তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা করেন জয়শঙ্কর। এরপরে ভারতের তরফ থেকে শোকপত্র তুলে দেন তারেকের হাতে। শুধু তাই নয়, জয়শঙ্করের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিএনপি। আর তারেক ও জয়শঙ্করের সঙ্গে হাত মেলানো থেকে শুরু করে আলোচনার ছবি গোটা বিশ্বের সামনে আসতেই একাধিক প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে। যে দেশে এখনো পর্যন্ত কোনো স্থায়ী সরকার নেই, যে দেশে মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার আসনে বসে রয়েছেন, সেখানে ইউনূসকে পাত্তা নিয়ে তার সঙ্গে কোনো যোগাযোগ না করে
ডিরেক্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন মোদির বিশ্বস্ত দূত জয়শঙ্কর। আর এই সাক্ষাৎ আগামী দিনে যথেষ্ট বার্তাবহ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। নরেন্দ্র মোদীর দম দেখে এখন থেকেই কাঁপতে শুরু করেছেন ইউনূস। প্রয়াত খালেদা জিয়া বেগম খালেদা জিয়া 1991 সাল থেকে 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আর খালেদা জিয়ার মৃত্যুর খবর পেয়ে তার শেষকৃত্যে হাজির হন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার সকালেই তিনি ঢাকায় পৌঁছান। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে বুধবার বেলা 11:30টার দিকে ঢাকায় পৌঁছান ভারতের বিদেশমন্ত্রী। বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসারে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইউনূস সরকারের উপদেষ্টা। তবে সেখানে গিয়ে কিন্তু আলাদাভাবে ইউনূসের সঙ্গে কোনো রকম কোনো কথা হলো না। আর এই নিয়ে কি বলা হচ্ছে শুনবো। আমাদের এটাকে ওই ঠিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, তারপরে আপনার রাজনীতি, সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে। বেগম খালেদা জিয়া বাংলাদেশে তো বটেই, আসলে প্রতিবেশী দেশগুলোতে তার এক ধরনের ইমেজ আছে যথেষ্ট পজিটিভ, এবং তিনি যে একটি অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন এটা সবাই জানে। দেশের মানুষের মাঝে তার দলমত নির্বিশেষে এক ধরনের গ্রহণযোগ্যতা এবং শ্রদ্ধা সম্মান আছে। এটা অবশ্যই তারাও সবাই রিকগনাইজ করে, সাউথ এশিয়ার অন্তত সবাই সেটাকে রিয়ালাইজ করে। তার মৃত্যুতে এবং তার যে অন্ত্যেষ্টিক্রিয়ায় সবাই প্রতিনিধিত্ব করবেন, অংশগ্রহণ করবেন, এটাই স্বাভাবিক এবং আমরা এটাকে সেভাবেই দেখি। আমি মনে করি যে এটা একটা অবশ্যই একটা পজিটিভ জেস্টার সবার পক্ষ থেকেই যে এসছেন, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু উনি পুরো অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছেন এবং তারপরে তার ফেরত চলে গেছে। এটা আমি মনে করি যে এটা একটা ভালো জেস্টার। এই পর্যন্ত এর চেয়ে বেশি কিছু এটা আমরা অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। আমরা 1-to-1 এরকম ভাবে কোনো কথাবার্তা বলিনি, সেরকম সুযোগের সৃষ্টি হয়নি। অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন, মানে পাকিস্তানের স্পিকার ছিলেন, পাকিস্তানের স্পিকারের সাথেও তো উনি হাত মিলিয়েছেন দুজন। কাজে এটা আপনি কার্টসি বলবেন যে যেটা সবাই মেনে চলে, সৌজন্যবোধ। তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছে সেটাতে আসলে রাজনীতি ছিল না, একেবারে নিতান্তই এই অকেশন উপলক্ষে এবং অন্য সবার সামনেই। কাজে এখানে দ্বিপাক্ষিক বিষয় কোনো কিছু নিয়ে আমরা কথাবার্তা বলি। গত কয়েকদিন ধরে ভারতের সাথে আমাদের সম্পর্ক একটু টান টান অবস্থা আছে, নানা রকম ঘটনা আমরা আপনাদের কাছে জানতে চেয়েছি। এই তার আশা ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিছুটা একটু উত্তেজনা। এটার উত্তর আপনাদেরকে আগামীতে খুঁজতে হবে, আগামী দিনগুলিতে আপনারা দেখবেন যে কিরকম। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।